হ্যালো এভরিওয়ান, এসসি নিউ ব্লগে আমি সুমি চলে এসেছি। আজকের ব্লগটি কিন্তু আমি বিকেলের পর থেকে কন্টিনিউ করলাম। এই যে বাড়িতে আস্তে আস্তে সব কুটুমরা আসতে থাকছে, আত্মীয় স্বজন মানে ননদের ছেলে মেয়ে গুরু ভাই সবাই মিলে আসছে। তারপর এলাম এখানে, মানে বেদিতে এসেছি, এখন হবে আরতি। তোমরাও কিন্তু সময়টুকু যে দেখছো আনন্দটা করো রাধে রাধে বলে। এই 4টি দিন যেন আমাদের 30 জনের যে ফ্যামিলিটি থাকে আমরা কিন্তু আমাদের নিয়মে নিয়ে চলে আসতে পারি। এটা কিন্তু খুব মজার ব্যাপার, সবাই নিরামিষজীবী হয়। এটা দেখে কিন্তু আমার আরও একটু ভালো লাগার জায়গা তৈরি হয় যে সব পরিবারে আমরা নিরামিষজীবী হতে পেরেছি। বলছে একটু পোস্ত আর আলু ভাজা আমাকে দিল, আর কিছু চাইনি। আর দুধ এখানে রাখবো, আমাদের এক করে দুধ কিনবো। কেন এরকম করছিস তুই? কেন এরকম করছো? পা তোলো, পা 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 তোলো, আর একবার পা তোলো, পা তোলো। ঠিক আছে। মাই চ্যানেল এসেনি ব্লগে আমি সুমি চলে এসেছি ফ্রেশ মর্নিং। কে ছিল আমার 24 পরের দিন। চলো কি কি মেনু হচ্ছে আর কি কি ভাবে আনন্দটা হয় সারাদিন তোমরা ব্লগটাকে কন্টিনিউ করো। হবে ঘুগনি আলু সিদ্ধ হয়ে গেছে। বড়মশাই এসছে, দিদিভাই হচ্ছে আদা বাড়ছে, আর এই যে মিটার কি হবে জিরে আর সরষে, এগুলো আমি ড্রাই করাচ্ছি, এটাকে আমি বাটবো এখানে। এত বড় অনুষ্ঠান কিছু কেমন হেল্প না করলে কি আর হয়? যেটুকু হালকা সেগুলোই যেটুকু কিন্তু আমাকে দায়িত্ব দেয়। আর এই যে এগুলো বেটে দিতে বললো, যেগুলো আমি সুন্দর করে বেটে আবার মশলাটা দিয়েছি, বানানো হবে শুক্তো। তো চলো বাটা হয়ে গিয়েছে। এত এত কুমড়োর তরকারি হবে, তাই কুমড়ো ডাঁটা, সজনে ডাঁটা, তারপর এখানে সব সবজিগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে রান্না হচ্ছে। এই বেলা পোস্ত ডাল হলে সেই বেলা কুমড়োর তরকারি, ছ্যাঁচড়া, মানে যেটা হয় আর নিরামিষের মধ্যে মুগের ডাল। আর আমি এগুলো দেখিয়ে এলাম পুজো করবো বলে, জানো তো, ঠাকুরের জলটা যদি আমি দিয়ে দিই তাড়াতাড়ি করে, তারপর নারায়ণ বাড়িতে চলে আসে, তার জন্য সকাল সকাল করে দিতে হয়। আর আমাদের বাড়িটাতে যেহেতু ভোগের গান হয়ে থাকে, তার জন্য তাড়াতাড়ি ঘরটা না, নারায়ণ নিচে বসলে উপরে তো আমি থাকতে পারি না। আর এসেছি এখানে সব বাসনপত্র ধোবো, বাসনগুলো মেজে কিছু কেমন ফুল তুলবো, তারপর নিয়ে যাব। এত আওয়াজ আসছে জানো তো, তোমাদের সাথে যে রিয়েল ভয়েস দেবো সেটাও আমি পারি না। এই যে পুকুরটা, আমি কিন্তু কলেও করি, কিন্তু আজকে চারিদিকে লোকজন, তাই পুকুর বাড়ি চলে এলাম। পুকুরেই সুন্দর করে আমি মেজে নিই বাসনগুলো, তারপর ধুয়ে নেবো। আর মা সব ওপর থেকে ঝাঁটা মোছা সব রকমের কাজ তো থেকেই থাকে, করছে। আর এই বছর জানো তো আমার বাবার বাড়ি থেকে কেউ আসে না, যার ফলে মনটা একটু খারাপই আছে। আর এই যে পুকুর ভর্তি হাঁস, মানে আমাদের ছাড়া 4টে বাড়িতে কত হাঁস আছে। হাঁসেরা জলের খাবার খুঁজছে, যেটুকু খাবার পায় তারা খুঁজে খুঁজে খায়। আর আমি এখানে সব বাসনপত্রকে তেঁতুল দিয়ে মেজে নিলাম, পিতম্বরী পাউডারটা দিয়েও মাজি, কিন্তু আজকে তাড়াতাড়ি চক্করে আমি তেঁতুল দিয়ে মেজে ভালো করে ফুল কটা তুলে নিয়ে যাই। তারপরে বাসনগুলো ধুয়ে নিই, ঠাকুরকে সেবা দেবো, তারপর গোপালকে নিয়ে যাব বেদিতে। ওই 10টার সময় করে বললাম না, শুরুটা যেহেতু 10টায় হয়েছে, তো 10টার দিক করেই প্রতিদিন নারায়ণ এসে ওখানে বাল্যভোগ হবে, তারপরে ভোগের গান হবে। ফল প্রসাদটি তরমুজটি হাত থেকে পড়ে একটু ফেটে গিয়েছে। গ্রাম অঞ্চল কথাই আছে, সেটাকে ম্যানেজ করতে, যেহেতু পা ঠিকে না যাওয়ার কারণে ওটাকেই একটু ধুয়ে নিয়ে যাচ্ছে দিদিভাই, ফলগুলো কাটবে। আর আমি পুজো করব বলে কিছু কেমন ফুল তুলে বাড়ি নিয়ে যাচ্ছি। আলু, গাজর, বেগুন, এখানে শুক্তো আগেই বললাম না আমি
শুক্তোতে দেওয়ার জন্য মশলাটা আমি বেটে রেখে গিয়েছিলাম না, তার জন্য এখানে সবজি কাটাও রেডি হয়ে গিয়েছে জানো তো। অনেক বেশি বেশি আজকে হবে কুমড়ো দিয়ে তরকারি, কুমড়ো পুঁই শাকের তরকারি, তারপর শুক্তো, পোস্ত, এইসব রান্নাবান্নাই হচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে। কবে সোয়াবিন হয়েছিল, কবে পোস্ত ডাল, এরম দেখালাম আলু সিদ্ধ পোস্ত ডাল হলো। আবার এখানে হচ্ছে যে হচ্ছে তোমার সব রকমের শুক্তো হচ্ছে, নিরামিষ আইটেমে তো এগুলোই থাকে, শুক্তো পোস্ত তো মাস্ট, কুমড়ো পুঁই শাকের তরকারি, ডাঁটা দিয়ে একটা চচ্চড়ি, এরম কিছুই ঘুরিয়ে ফিরিয়ে জেঠুরা করে। প্রথম থেকেই হয়ে আসে এরকমই ঘুরিয়ে ফিরিয়ে রান্না। জানো তো যতই নিরামিষ আইটেমে আমরা পনির খাই না কেন বা তোমার একটু আলুর দম খাই না কেন, কিন্তু সবসময় নিরামিষ আইটেমে এটা সেই আগেকার দিনের নিয়মে মুগের ডাল, তারপর আলু পোস্ত, শুক্তো, পটলের তরকারি, এইগুলো কিন্তু একটা অনায়াসেই আলাদা রান্না বান্না, গ্রাম অঞ্চলের হলেও খেয়ে কিন্তু মানুষ অনেক তৃপ্তি পায়। শাড়িটা চেঞ্জ করলাম, এরপর আমি যাচ্ছি কিন্তু বেদিতে। বললাম না ঠাকুর পুজো করে ড্রেস চেঞ্জ করে রাহি বললো আমি গোপালটা নিয়ে যাব। বেদির মধ্যে এলাম, কারণ বেদিতে হবে নাম সংকল্প, প্রতিদিনই এটাই হয়ে থাকে। আর বাল্যভোগ হবে, আর এখানে বেদিতে রাধারানীকে পুজো হবে, তারপর ভোগের গান হবে বাড়িতে। তাই এখানে আমি প্রণাম করলাম গোপালকে নিয়ে এসে, কারণ ঠাকুরের নামটা শুরু হবে। আর গোপালকে প্রতিদিন উৎসুকু করে নাপকাল মোড়া খেয়ে এই বৈষ্ণব ঠাকুর আর গোসাই ঠাকুর খুবই নিখুঁতভাবেই বংশ পরস্পর হয়ে এসেছে, প্রথম থেকেই করতে থাকে এই পুজোর নিয়মগুলি, যেটা খুব ভালো লাগে। কিন্তু এদের বাড়িতে প্রথম থেকে এটাই নিয়ম হয়ে আছে। মানে আমার ঠাকুমা শাশুড়ির কথা বলছে, উনি যখন বেঁচে ছিলেন এই একই নিয়মেই হয়ে এসেছে। এই গোসাই ঠাকুর বৈষ্ণব ঠাকুর এনারাই করবেন, আর একইভাবে এই দলের লোকেরাই বারবার আসবে। এইভাবে মেয়ের যেটু পুরো দায়িত্বটা নিয়ে বারবার দল সেটাই থাকে, আরও এক্সট্রা বাড়ানোর জন্য দল দুটো জায়গায় 3টে করে, এরকম একটা ব্যাপার হয়ে থাকে আরও একটু গাম্ভীর্য করার জন্য। যেমন এই বছর যেটু করেছে 2টো মেয়ে কীর্তনের দল, এটা একটা আলাদাই একটা এক্সট্রা মানে ভালো লাগার জায়গা। লোকজন আসে ভালো বলে কীর্তন করার জন্য, কোনো ভালো কীর্তন আর্টিস্টকে নিয়ে আসা হয়, এরকম একটা হয়ে থাকে প্রতি বছর যেহেতু, তার জন্য ব্যাপারটা যতটুকু পারা যায় সেরকমভাবেই করায়। এই যে আমার দেয়া মালাগুলি ভগবান পড়েছে, আমার কিন্তু ভীষণ মনটি ভালো লাগছে। আর গোবিন্দ জয় 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 রাধা। বাড়িতে এলাম কারণ প্রসাদ তো খেতে হবে, আর জেঠু কিন্তু আমাকে বলছে পলি তুমি কিন্তু ঠিকঠাক করে সবাইকে দেখাও। আমি বলছি অবশ্যই দেখাবো। আর জেঠু সবাই রান্না বান্না যেহেতু কাজকর্ম থেকেই থাকে, লোকজন তো এবারে বাড়ছে। প্রথম দিন কিন্তু লোক এত হয় না, দ্বিতীয় দিন আরও বেশি লোক আসে, তৃতীয় দিন তো বড় ভোগ হয়, প্রচুর লোক হয়। আর চতুর্থ দিন হবে ধুলোট, মানে 24 পরটা ছেড়ে যাবার পর হবে মাছ ভাতের আইটেম। আজকে আবার জানো তো আমার অমাবস্য আছে। তরকারি কিছু তুলতে এলাম, যে তরকারিগুলো কেমন হয়েছে দেখি। এক তো হয়েছে পুঁই শাক দিয়ে আলু দিয়ে তরকারি কুমড়ো দিয়ে, আর এই দিকে হয়েছে শুক্তো। তো আমি যেহেতু আজকে অমাবস্যার দিনটায় সগড়ি খাই না, ভাত খাই, তার জন্য সগড়ি হবার আগেই আমি কিন্তু তুলে নিলাম শুক্তো আর কুমড়ো পুঁই শাকের তরকারিটা তুলে রেখে দিই, আর তারপর ভাতের সাথে ঠিকে গেলে আমি আর নেবো না এখান থেকে। চল আসলাম, এখানে সব কিছু সরঞ্জাম সবাই রেডি করতে থাকছে। আর এই যে মেয়ে কীর্তন আগেই বললাম না, এ হচ্ছে সাথী পাল, এই বছর প্রথম এসেছে আমাদের বাড়ি। আর ওনার মাও এসেছেন, মানে সাথী পাল দিদি যে এসেছেন ওনার মাও এসেছেন, দুইজনেই ওরা আমাদের রুমে একটা দিয়েছি, পাকার রুমে আছে। তো শুরু করছে ভোগের গান, আর যেখানে মাইকের সব কিছু সরঞ্জাম যাদের যা দায়িত্বে থাকে তারা কিন্তু সেভাবেই করে। সুন্দর করে সব কিছু সেট আপ নিয়ে বসে পড়েছে এখানে। আর সবাই ভক্তদেরকে প্রথমবার এসে সাথী কিন্তু খুব মজা পেয়েছে এবং আনন্দ করে করে কীর্তন একটা জানাচ্ছে। আর ভিতরে হতে থাকছে ভোগের গান, যেটা অদ্বৈত কাকু মানে ঠাকুর মশাই ওনারা ভোগ মাখতে থাকবেন। ভোগকে সুন্দর করে নারায়ণের সামনে ভোগটিকে মাখার পর তারপর ভোগ যখন কমপ্লিট হয়ে যাবে ভোগের গানও শেষ হবে, এরকমই নিয়ম হয়ে থাকে। চলো একটু কীর্তন শোনা যাক। অনন্ত কোটি কোটি ভক্তিপূর্ণ ধন্যবাদ। গ্রাম্য দেবীর মন্দিরে আমার সহস্র কোটি দণ্ডবত প্রণাম। পিতৃবর্গ মাতৃবর্গ গুরুবর্গ অনন্ত কোটি ভক্তবৃন্দের চরণে জানাই আমার সহস্র কোটি দণ্ডবত প্রণাম। এই ঘুরিয়ে আসবে প্রতিটি ভক্তের চরণে জানাই আমার ভক্তি করবো। বানিয়ে দেবে আমার ছোট্ট এসে প্রভুর চরণ তলে বসে, এমন কোমল চরণ আমি কি দিয়ে মুছাই দেব। পাশে ছিল শ্রীনিবাস, আনি দিল
দিদিভাই এই আসলো, আর এসে যেটা প্রথম কাজ বাবার গলায় দিল মালা। আর আগের দিনে যেটা বাসি মালা ছিল সেটা খুলে ফেলে দিল। আর অনেক মালা নিয়ে এসেছে, যেটা কিন্তু এই নাম গান হওয়ার সময় মানে ভোগের গান হওয়ার সময় সবাইকে কিন্তু মালা দেওয়া হবে। তো চলো, অনেক মালা যেহেতু নিয়ে এসেছে সবারই গলায় কিন্তু দেওয়া যাক, যারা কিন্তু ভোগের গানে সেই সাথীকে একটু দেওয়া যাক। তারপর যারা থাকে মানে যারা বাজায় মানে বাজনদারকে দেওয়া হবে। আর আমি দিদিকে দিবার জন্য কিছু মালা দিদিভাই দিদিভাই সুন্দর করে সাইজ ফুলগুলো খুব ভালো দিয়েছে। এইটা একটা ইয়েকে দিয়ে এসেছে বলো, গোপাল আর এইখানে আমার গোপালের জন্য নিয়ে এসেছে। তো দিদিভাই এগুলো সব রেডি করছে, আমরা চলো যাই বাইরে। ঠাকুরমশাই কিন্তু এসেছে টিপ পরানোর জন্য। এটা কিন্তু ভোগের গানের মাঝখানে হয়ে থাকে, যখন শেষ মুহূর্তে হয় এরপরে ফুল ছড়ানোর গান হবে, তার আগে সবারই কপালে টিপ চন্দন পরিয়ে সবারই আশীর্বাদ নিতে থাকে, মানে সবাইকে আশীর্বাদ দেওয়ার জন্য। বলে আমার কপালেও একটু টিপ পরালো, শুধু তো আর কখনো টিপ পরানো যায় না। আমি প্রণামটি পায়ে করলাম, তারপর বললাম আমি টাকা নিয়ে আসছি। তো সকলের হাতে মানে ঠাকুরমশাইদের হাতে টাকা দেবো, যার গান শুনলাম সাথী পাল ওকে একটু টাকা দেবো। আর এই যে দর্শকরা আছে না প্রচুর পিছনে বসে আছে, কাল থেকে আরও বড় সড়ো হবে। যখন ভোগটি হয়ে যায় তারপর ভোগ গান শেষ হবার পর রাধারানীকে মানে নারায়ণকে দেয়া হয় শয়ন। তাই শয়ন দেবার পর দেয়া হবে ফুলের গান, ফুল ছড়ানোর গানটি হবে তখন। তার জন্য দিদিভাই আগেই বললাম এত ফুল নিয়ে এসেছে, আর আমি একটা রজনীগন্ধার তো আছেই, সাথে সাথে গাঁদা ফুলের চেন বের করে দিলাম। চলো এইগুলো সবাইকে দিতে থাক, কারণ সবাই একটু করে ফুল দিলে সেটা তো ভালোই লাগবে। ফুলের গানটি যখন হয় এত সবাই মিলে ফুল ছড়ায়, দেখতে কিন্তু খুব অসাধারণই লাগে। আমি তার জন্য বললাম সবাই চলো, সবাই ছড়াবে, তার জন্য সবাইকে দিয়ে ফুল দে, দুটো করে ফুল দিতে থাক।
এটা বিমলের সাথে লয়ে হোলি খেলিতে রাখা তোমরা চলো না না একদম আপনার আমার বিষয় তোরাও তো খাসনি। আমি আজকে ভাত খাবো না, মা খাওয়া দাওয়া জামা কাপড় কেচেছিলাম। ছাদে এসেছি, সব ড্রেস জামা কাপড় তুলে নিয়ে যাই, রাধারানীরগুলোও যেগুলো কেচেছিলাম সেগুলো তুলে নিয়ে যায়। আর আজকে আমি যেহেতু অমাবস্যা করি, ভাত আমি খাই না, তাই তরকারি তুলে রেখেছিলাম। কি আরে পোস্ত বানায় না এই না হলে পোস্ত আপনাকে তো একটু দেখাতেই হবে যে একটু রান্নার মেন মাস্টার। জেঠুর ব্যবহার এতটাই ভালো, আর সত্যি কথা বলতে প্রচণ্ডই ভালোবাসে আমাদেরকে, মানে যেটা বলা যাবে না এরকম একটা ভালোবাসা। নিজের শ্বশুরমশাই মারা গিয়েছে 2 বছরের মধ্যে, তোমরা তো যারা যারা ব্লগ বন্ধু আছো জানোই তো, জেঠু অনেক ভালোবাসা পাই, এর জন্য একটা আলাদাই ভালোবাসা রয়েই যায়, সত্যি কথা এটা। আর যাই হোক, জেঠু খুবই ভালোবাসে, সাথে সাথে বলছে তুমি সকলকে দেখাও, এটা আমার খুব ভালো লাগে। আসল কথা, গ্রামের মানুষজন আর মানসিকতা অনেক সরল, আর আমি এই ব্লগের মারফত সব কিছু কাজকর্ম বা এই যে রান্নার সব কিছু, মানে যখন কাজ বাড়ি হয় এখানে সেখানে সব কিছুই তো দিদিভাই আমরা একসাথেই হই, আর জেঠু মেন দায়িত্বে থাকে। আমি এটা সবসময় মনে করি, মানে আমার লাইফে বিবাহিত জীবনের পর থেকেই দেখি যে জেঠু অনেকটা দায়িত্ব নিয়েই রান্নাবান্নার কাজ করে থাকে, এটা অনেক ভালো লাগে। যাই হোক, আর খুব ভালোবাসে, আর এই সব কিছু করতে থাকছে দিদিভাই। এখানে আজকে 500-র মতন পোস্ত বানানো হচ্ছে, যেহেতু আবার কালকে একটা বড় ভোগ আছে, সেইখানে 2 কিলোর মতন পোস্ত বানানো হবে। তো চলো সব কিছু পোস্ত হতে থাক, আর এইখানে বাকি আলুগুলো কাটাকাটি হচ্ছে, সাথে কিন্তু অনেক দিন না দেখার কিছু জমিয়ে গল্পও হচ্ছে, জানো তো। আর এই যে এক কড়া পোস্ত হতে থাকছে, আর জেঠু আমাকে বলছে পোস্ত বানানো দেখছো, দেখাচ্ছ, মানে এই রকম। আর ফুটতে থাকার ওপর থেকে পোস্তটা যে বেটে আনলাম সেটা ঢেলে দিয়ে অল্প সর্ষের তেল দিয়ে নুনটা ঠিকঠাক ব্যালেন্স করে এবারে নাড়াচাড়া করে নামিয়ে দেবে। পোস্ত তাহলেই রেডি। আর দেখো, কাজের কিছু ট্রিক্স অ্যান্ড ট্রিপস কিন্তু থেকেই থাকে, যেটা কিন্তু আলাদাই হয়, যেটা ঘরোয়া রান্নাভাবে করি সেটার থেকে সম্পূর্ণ আলাদা। ওপর থেকে কিন্তু পাশটা চিনিও ছড়িয়ে দিল, জানো তো, তাহলে নাকি পোস্তর ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে। লঙ্কা নুন তো দেখে না দেখে করা হচ্ছে, আর নামানোর পর এইভাবে আলুগুলোকে একটু থেসে নেওয়া হচ্ছে। আমি এখানে জল ভরতে এসেছি, কারণ অনেকজন থাকার কারণে জল কিন্তু বেশ ভালোই শেষ হচ্ছে। বোতলগুলো ভরে নিয়ে যায়। এখানে জেঠু আবার এসেছে, কারণ কালকে যেহেতু বড় ভোগ আছে, তার জন্য আনাজপত্রগুলো মানে সবজিগুলো কিছু কেটে রাখা হবে ঠিকই, আলু তো সবসময় দরকার, তো আলুটা ছাড়িয়ে রাখছে, রাত সকালে ঘুগনি হবে, তারপর তরকারির জন্য। আর আমি তার ফাঁকে একটু বেরিয়েছি, সিঁড়িগুলো বেয়ে ওপরে উঠবো, কারণ পোলে যাব একটু হাঁটতে। এখন বিকেল 5টা মতো বাজছে, আমরা বেরিয়েছি বেড়াতে, কারণ আমার পায়ের অবস্থা যেহেতু খারাপ, আমরা হাঁটতে বেরিয়েছি। সবাই মিলে চলো হাঁটা যাক। আর এই যে পোল গড়ায় যাচ্ছি সবাই মিলে, ওই যে দিদি ভাই আছে, পুচকুড়া আছে, ভাই আছে, এই যে। তো চলো একটু হাঁটতে হাঁটতে, এই যে পায়েল আছে, সবাই মিলে হেঁটে আবার এক্ষুনি ব্যাক করবো পায়ের ব্যথার জন্য। ঘুরতে বেরিয়েছি। কত ফুল ফুটেছে, কিন্তু আমি জানি না শিবের যেদিনে দরকার সেদিনে পাবো কিনা, আমি এখানে তুলতে আসবো। এই দেখো, শিবরাত্রি তো হয়ে গিয়েছে, এবার মেলের বারটা এখনো যেহেতু আছে, জানিস তো এই ফুলগুলো না এরকম করে টিপলে পটাশ পটাশ করে। এই দেখ, রাইকে দেখাই, রাই এখন ওই যে দৌড়াচ্ছে, ওর পিপি আছে ওইখানে, আর সবাই আছে, বড় গ্রাম, আর চারিদিকে শুধু মাঠ। এই হচ্ছে কোয়েল। হ্যালো গাইস, জমিয়ে চলছে 24 প্রহর, আর দিদিভাইকে আমি রং মাখিয়ে ভূত করবো কাল মানে পরশু। হ্যালো গাইস, কোলে বসে বসা প্রতিযোগিতা, কার কোলে কজন ধরে দেখি, ওরা সবাই মেন ব্যক্তি। এই হচ্ছে ব্যক্তি, আর আসল কে নিচে, তাকে দেখা যায়নি। আচ্ছা, এই হচ্ছে চাঙ্গা ফাঙ্গা।
তিনটে তো এখন 7:30 থেকে 8টা মতো বাজছে, এখন যাচ্ছে একবার বেদিতে, যেহেতু রাত্রি আবার আমাদের আরতিটা হবে। তো সাথে দেখো গোপালদেরকে নিয়েছি, আর এখন বেদিতে চলো সবাই মিলে যাই, আরতি দেখবো। আর কোয়েলও যেহেতু এসেছে বাড়িতে, তো কোয়েলেরও 2-একটা গান শুনবো। তো চলো তোমরা সাথে থাকো আর চলো। অনেকটা লোকজন কিন্তু আসেই, কারণ এই দেশে পিঠে বা কাছাকাছি বাড়ি বা মানুষের কুটুম আত্মীয় স্বজন, এটা একটা হরিনাম শুনলে কথাটা কিন্তু প্রতি বছর, যেহেতু এই যে আমাদের 24 তারিখটা ধরা বাঁধা দিন থাকে না, এতে কিন্তু সবাই জানলেই খুব মজা করে দেখার জন্য আসে। না নিমন্ত্রণ করলেও কিন্তু এই সন্ধ্যের টাইমে, যেমন আমরা দেশে কোথাও 24 পরলে যাই না ঠাকুরের নাম গান শুনতে, আরতি শুনতে, বাতাসা ছড়াতে, এই যে এই সময় নেচে নেচে খুব মজা করে করে কিন্তু কীর্তনবালারা সুন্দর নাচা গানা করে, যেটা কিন্তু দেখে প্রতিটা মানুষের মন খুব কেড়ে নেয়। এই যে এত দর্শক এসেছে, আস্তে আস্তে কিন্তু আরও যখন রাত হবে, মানে ওই 8:30 এরকম 9টা বাজতে যাবে, প্রচুর লোকজন আসে, 10টা 10:30 পর্যন্ত থাকে। আর এই যে বিগ্রহটিকে সুন্দর করে মালা দেওয়া হয়েছিল, আর এরা এত সুন্দর নেচে নেচে করছে। এই খুদেটা এই বছর প্রথমেই এসেছে, কোয়েলের ভাই। এ কিন্তু খুব ভালোই সঙ্গ দিচ্ছে বড়দের সাথে সাথে, দেখে কিন্তু খুব মজা হচ্ছে না? আর এত সুন্দর পড়েছে এই ধুতিটি, কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। আশা থেকেই আমি এই ধুতিটিকে দেখছি। তারপর আরতির জন্য চলে এসেছে ঠাকুরমশাই, মানে এটা হচ্ছে গোসাই ঠাকুর চলে এসেছে। উনি আমাদের 2 বেলা ঠাকুরের নিত্য সেবাটা করে থাকেন, তো উনি এখন আরতি করবেন। আরতিটা করতে কিন্তু অনেকটাই সময় লেগে যায়। আর তার আগে সুন্দর করে এখন নিচেটাকে লাতা দিয়ে, মানে লেপে নিয়ে, গোবর জল দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে, তারপর যে বাতাসা প্রসাদ দেওয়া হয় সেগুলো সব সাজিয়ে দিয়ে তারপর আরতি করতে আসে ঠাকুরমশাই। এটা 2 বেলায় হয় যখন নিত্য সেবায়, কারণ অনেকের চরণধুলো তো থেকেই থাকে, তাই জন্য ভালো করে লাতা দিয়ে তার ভগবানের জন্য খাবার যেটা নিবেদন করা হয়, তারপর এখানে আরতির জন্য জিনিসপত্র রাখে সেটা রাখা হয়। আর ঠাকুরমশাই বলেছেন যে 4 বার যে পরিক্রমাটা হবে সেটা কিন্তু গোপালকে কোলে নিয়ে করবেন।
এই পলি বসে পড়ো লবির সাথে সাথে তোমরা কিন্তু বুঝতেই পারছো এরা কিন্তু আমাকে অনেক বেশি ভালোবাসে। মানে আমি এদের মতো এত কাজবাজ পারি না বলে ওরা বলতে থাকছে পলি তুমি চাপা দিয়ে বসো, মাথায় কোথায় লেগে যাবে, এইসব আর কি যা হয়। আর সবাই মিলে বাতাসাটা জমিয়ে ছড়াচ্ছে। আমি ভেবেছি কাল ছড়াবো ভালো মতো করে, আজকে কিছু কুড়িয়ে নিয়ে যাই। এই সামনে দিয়ে এই যে আমাদের বড়দাদা এখন যাচ্ছে, বড়দাদা যাচ্ছে এখন বাতাসা নিয়ে, কাকে দেবে কে জানে। দেখুন আমাদের ফ্যামিলির বড়, আয় দেখুন কাউকে পায়নি, খালি জায়গায় ছড়িয়ে দিল। বড়দাদা হাসিটা একটু দেখে দিই। বড়দাদা আপনি একটু হাত তুলে হরি বল বলুন। ঠিক আছে, হরি হরি বল, নিতাই গৌর হরি হরি বল। চলে যাবে, তোমার নামটা কি জানো? কি নামটা? এসো রিতম সরকার, সামনে এসো, তোমাকে ইউটিউবে দেখা যাবে কালকে। চলেছো এদিকে এসো, এদিকে এসো। আর এই যে আমাদের তার দিদি কোয়েল সরকার, কালকে আমাদের 7 ঘটিকায় কীর্তন করবে। যাই হোক, বাতাসা কিছু কুড়ালাম, এরপর ফিরবো বাড়ি। আর সকলকে জানালাম হরে কৃষ্ণ। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে কাল।